হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? অনেক দিন পর আবার তোমাদের সাথে কথা বলতে এসেছি, দেখা করতে এসেছি। আজ তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। রেসিপিতে কি আছে? ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইটা অনেক দিন থেকে খাবো খাবো করছিলাম, বাট হচ্ছিল না। আমাদের এখানে কিনতে পাওয়া যায় না, তো সেজন্য বাড়িতে বানিয়েছি আর তার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তার আগে ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালি সোয়ার। সোনালির পৃথিবীতে তোমাদের সবাইকে সুস্বাগতম। তো চলো রেসিপি দেখতে থাকো। তো মাছ সকালে ভাই কিনে নিয়ে এসছে বাজার থেকে, আর যাকে দিয়ে মাছটা কাটিয়েছে সে মাছ কাটতে জানে না, মানে ফিশ ফ্রাইয়ের মাছ কাটতে জানে না। তো সেজন্য মাছগুলোর অবস্থা কি করেছে দেখো। তো যাই হোক, সেগুলো আমরা ধুয়ে কাটা টাটাগুলো বেছে নিয়ে ফ্রিজে রেখেছিলাম। এখন সন্ধ্যাবেলা আমরা ম্যারিনেট করছি লেবু দিয়ে, আর এর সাথে দেব গোলমরিচ, আর ওপর দিয়ে একটু লবণ ছিটিয়ে দেব, দিয়ে এটা কিছু সময় ম্যারিনেটের জন্য রাখবো। তো এই যে দেখো, ম্যারিনেটের জন্য রেখে দিয়ে এখন আমরা মশলাগুলো করে নিচ্ছি। পেঁয়াজ, রসুন আর ধনেপাতা, এই তিনটে জিনিস পেস্ট করে নেব। এর সাথে জিরে বাটার আছে আমাদের, তো সেজন্য যদি বাটা না থাকে তোমরা জিরেটাকে বেটে নেবে, এর সাথে দিয়ে বেটে নিতে পারো। তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি আর আদা বাটা। তো পেস্ট করে নিয়ে যে ঢেলে নিয়েছি দেখো, এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিলাম, আর তার সাথে 3 চামচ মতো তেল, সাদা তেল, আর এর মধ্যে দেব কর্নফ্লাওয়ার এবং হালকা একটু ময়দা দেব, এর বাইন্ডিংটা যাতে করা যায়। দেখতেই পাচ্ছ যে অনেকটাই জল জল হয়ে গেছে, তো সেজন্য এর বাইন্ডিংটা যাতে একটু শক্ত হয়, তো সেজন্য আমরা একটু ময়দাও দিয়েছি। তো এই যে দেখো দিলাম। এখন এটাকে আমরা কোটিং করব। মাছগুলো ম্যারিনেট হয়ে গেছে, আমরা লেবু আর গোলমরিচ দিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি ম্যারিনেট হয়। তো এখন এগুলোকে আমি তুলে দিচ্ছি ওর মধ্যে, আর ভাই সেটাকে কোটিং করছে, এবং ব্রেড ক্রাম্বস এবং ডিম দিয়ে এটার ওপর কোটিং করতে হবে। তো ডিমটা আগে ফেটিয়ে নিলাম, এর মধ্যে গোলমরিচ আর একটু হালকা লবণ দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে ফেটিয়ে নিলাম। নিয়ে যেগুলো মশলার মধ্যে কোটিং করেছিলাম সেটা ব্রেড ক্রাম্বসে একটু একবার দুবার করে কোটিং করছি আমরা, তাহলে একটু ভালো হচ্ছে। আর এটা শেপ, মাছগুলো তো একটারও ঠিকঠাক শেপ নেই, তো আমরা যতটা পারছি ততটা ভালো করে শেপ দেওয়ার চেষ্টা করছি। তো মশলার মধ্যে থেকে তুলে ডিমে একবার ডুবিয়ে নিয়ে তারপর ব্রেড ক্রাম্বসের মাখাচ্ছি, তারপরে আবার আরেকবার ডিমে ডুবিয়ে আর একবার ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিচ্ছি। এতে জিনিসটা শক্ত হচ্ছে আর খেতেও অনেকটা ক্রিস্পি হবে। তো এইভাবে আমরা বাইন্ডিংটা করছি, কোটিংটা করছি। তো তোমরা দেখতে থাকো, আর মাছের সাইজগুলোকে অ্যাভয়েড করো। মাছগুলো দেখতে কেমন লাগছে, সাইজগুলো মানে শেপগুলো কেমন হচ্ছে সেটাকে অ্যাভয়েড করো। এই যে দেখো আমাদের কোটিং করা হয়ে গেছে, এখন এটাকে ভাজবো। তেলটা গরম হতে দিয়েছি, তেলটা গরম হলে এর মধ্যে এখন ছেড়ে দেব। তো চলো পুরোটা ভেজে নিই, ভেজে নিয়ে তারপরে আবার দেখা হচ্ছে।
ভাজা হয়ে গেছে, এখন সার্ভ করব। তবে ডিজাইন বা শেপ যেমনই হোক, দেখতেও সুন্দর হয়েছে। শেপ যেমনটাই হোক, দেখতে কিন্তু সুন্দর হয়েছে এবং খেতেও দুর্দান্ত হয়েছিল। ভেবেছিলাম না যে এত ভালো হবে। তো অনেকটা ক্রিস্পি হয়েছিল এবং টেস্টও ভালো হয়েছিল। বাড়িতে বানানো, ফার্স্ট টাইম বানানো, এত ভালো হবে আমি ভাবিনি। তারপরও অনেক ভালো হয়েছিল। তো যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো আজকের মতো টাটা সবাইকে। ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো।